আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিন, আমরা কিভাবে অল্প প্রোডাক্ট দিয়ে একটা ভালো স্কিন পেতে পারি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা আসলে দেখা যায় যে ডেইলি লাইফে অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করি বা মার্কেটে গেলে আসলে দিশেহারা হয়ে যাই যে কোনটা রেখে কোনটা কিনবো। এত এত স্কিন কেয়ার প্রোডাক্ট আসলে আমরা কনফিউজ হয়ে যাই, বা দেখা গেছে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ফলো করার চেষ্টা করি বা কোরিয়ান স্কিন কেয়ার রুটিনগুলো আমরা ফলো করার চেষ্টা করি। সেখানে দেখা যায় প্রায় 10-12 রকমের স্টেপ ফলো করছে। তো এতগুলো স্টেপ আসলে ফলো করাও যায় না, কারণ আমরা প্রতিদিন অনেক বিজি থাকি, সবারই কর্মব্যস্ততা আছে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মাত্র 4টা স্টেপ ফলো করে এই একটা ভালো স্কিন এবং হেলদি স্কিন পেতে পারেন। তো ভিডিওটা আমরা শুরু করি। তো আমরা যে 4টা স্টেপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ভালো ক্লেনজার, তারপর হলো ময়েশ্চারাইজার, দেন সানস্ক্রিন, আর 4 ভিটামিন এ বা রেটিনল। তো ভিটামিন এ বা রেটিনল নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো সামনে। তো আজকে আমরা এমনি বেসিক একটা ধারণা দিয়ে যাব। তো ফার্স্টে আমরা ক্লিনজার নিয়ে কথা বলি। তো আপনাদের স্কিনটা অবশ্যই ক্লিন রাখতে হবে। যে কোনো কিছু স্কিন কেয়ার অ্যাপ্লাই করার আগে আমাদের স্কিনটা ক্লিন থাকতে হবে। এছাড়া আমরা যেহেতু বাইরে যাওয়া আসা করি, ধুলাবালি, ডাস্ট এগুলো দূর করার জন্য আমাদেরকে একটা ভালো ক্লিনজার ইউজ করতে হবে। আর আসলে এখানে কিপটেমি করা যাবে না, কারণ খারাপ কোনো ক্লিনজার বা অল্প দামের কোনো ক্লিনজার ইউজ করলে এগুলোর ক্ষতিকারক যে উপাদানগুলো আছে উল্টা আমাদের স্কিনটা আরও ক্ষতি করবে। তো আপনারা একটা ভালো ক্লিনজারে অবশ্যই ইনভেস্ট করবেন, এবং প্রতিদিন সকালে এবং রাতে 2বার ক্লিনজার আমাদেরকে ইউজ করতে হবে। আর যারা ঘরে থাকে তারা রাতে একবার ইউজ করলেও চলবে, কিন্তু যারা প্রতিদিন বাইরে যাওয়া আসা হয় তাদের আসলে 2বারই ইউজ করতে হবে। মুখটা আসলে ক্লিন করতে হবে, ক্লিন করে তারপরে আমাদের যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে কয়েকটা ফেস ওয়াশ আপনাদেরকে সাজেস্ট করতে পারি, যেগুলো আমি ইউজ করেছি এবং আমার কাছে ভালো লেগেছে। তো আপনারাও চাইলে ইউজ করতে পারেন। এখানে ফার্স্টে আমি ফেস ওয়াশটা দেখাবো সেটা সিম্পলের এই ফেস ওয়াশটা। সিম্পলের কিন্তু স্কিন টাইপ অনুযায়ী বিভিন্ন ধরনের ফেস ওয়াশ আছে। তো আপনারা চাইলে আপনার স্কিন টাইপ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এদের প্রোডাক্টগুলো সাধারণত 450 থেকে 550 টাকার মধ্যে হয়, এবং এখানে 150 ml প্রোডাক্ট আছে, যেটা অনেক বেশি। আপনারা এটা অনেক দিন ইউজ করতে পারবেন। সো দাম অনুযায়ী কিন্তু এটা বেশ ভালো একটা প্রোডাক্ট। তো এরপরে সেকেন্ড যে প্রোডাক্টের কথা বলবো সেটা হলো COSRX এর এই ফেস ওয়াশটা, যেটা আমি বর্তমানে ইউজ করছি এবং এটা আমি আগেও ইউজ করেছি। এটা আমার সেকেন্ড বোতল। এটা আগে একবার আমি ইউজ করেছি এবং খুবই ভালো লেগেছে। এটাতে 150 ml প্রোডাক্ট আছে এবং এটার প্রাইসটা একটু বেশি, 1000-এর মধ্যে পাবেন। বিভিন্ন পেজে দামটা একটু ভ্যারি করবে, রিসার্চ করে পেয়ে যাবেন। 850 থেকে 900 টাকার মধ্যে এই ফেস ওয়াশটা পাওয়া যায়। তো আপনারা এটা নিতে পারেন। এটা খুবই ভালো এবং স্কিনের সাথে খুবই জেন্টেল। আমার এটা খুবই ভালো লেগেছে, এবং এটা আপনার স্কিনটাকে অতিরিক্ত ড্রাই করে না। যেটা দেখা যায় যে অনেক ফেস ওয়াশ ইউজ করলে আমাদের স্কিনটা অতিরিক্ত ড্রাই হয়ে যাচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে আসলে এরকম কোনো কিছুই হয় না। এরপরে আমি সেকেন্ড যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার আমরা অনেকেই আসলে স্কিপ করে যাই, ইউজ করতে চাই না। কিন্তু বিশেষ করে অয়েলি স্কিনের আপুরা যারা আছে তারা ইউজ করতে চায় না। তারা মনে করে যে আসলে এটা আপনার স্কিনটাকে আরও অয়েলি বানাবে, কিন্তু আসলে এটা ভুল ধারণা। আপনারা যে ধরনের স্কিনেরই হন না কেন, আপনাদেরকে অবশ্যই একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করতে হবে আপনার স্কিন টাইপ অনুযায়ী। তো আমি এখানে আপনাদেরকে 2টা ময়েশ্চারাইজার সাজেস্ট করতে পারি। একটা সিম্পলের এই ময়েশ্চারাইজারটা, এটারও প্রাইস এরকম 450-550 ছিল, আমার ঠিক মনে নেই। এটাতে 125 ml প্রোডাক্ট আছে, এটা বেশ ভালো। এছাড়া আমি এখন যেটা বর্তমানে ইউজ করছি সেটা নিউট্রোজেনা হাইড্রো বুস্ট এই জেলটা। এটা গরমকালের জন্য বিশেষ করে অনেক বেশি ভালো এবং স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, এবং এটা আপনার মনেই হবে না যে আসলে স্কিনে কিছু দিয়েছেন। এবং এটা অয়েলি স্কিনের আপুদের জন্য অনেক ভালো, সবাই এটা ইউজ করতে পারে। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এটাতে হ্যালুরোনিক অ্যাসিডও আছে। তো এরপরে যে থার্ড যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা সানস্ক্রিন, এবং এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ আপনারা যত স্কিন কেয়ারই করেন না কেন, যদি একটা ভালো সানস্ক্রিন ইউজ না করেন তাহলে কোনোই লাভ হবে না। তো একটা ভালো সানস্ক্রিনে অবশ্যই আপনাদেরকে ইনভেস্ট করতে হবে আপনার স্কিন টাইপ অনুযায়ী, এবং এটার SPF অবশ্যই 30-র উপরে হতে হবে। 30-র নিচে হলে আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে হলে লাভ নেই। তো এই জন্য 30-র উপরে হবে, এবং 50 হলে তো খুবই ভালো।
তো আমি আপনাদেরকে কয়েকটা সানস্ক্রিন সাজেস্ট করতে পারি যেগুলো আমি ইউজ করেছি এবং আমার কাছে ভালো লেগেছে। এটার মধ্যে হচ্ছে ফার্স্টে যেটা আছে সেটা হলো স্কিন ক্যাফের এই সানস্ক্রিনটা। এটা প্রাইস ছিল 650 এরকম, আর এটাতে 60 গ্রাম প্রোডাক্ট আছে। এটার হচ্ছে SPF 50 PA+++, তো এটাও অনেক ভালো এবং স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, মনেই হবে না যে আপনি আলাদা কিছু দিয়েছেন, মানে যেটা সানস্ক্রিন দিলে আসলে হয় আমাদের ক্ষেত্রে, যে মনে হয় যেন স্কিন খুব ঘামতেছে বা মুখে আলাদা একটা কোনো কিছু দিয়ে রাখছি, বা দেখা যাচ্ছে যে আমাদের অস্বস্তি লাগতেছে। তো এরকম কোনো কিছুই হয় না, এটা একদম পুরো লোশনের মতো বলতে গেলে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, এটাও আমার খুব ভালো লেগেছে এবং এটা আমি বর্তমানে ইউজ করছি, সেটা হচ্ছে W3 ক্লিনিকের এই সানস্ক্রিনটা। এটাও SPF 50+ এবং PA+++। এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট, এবং আপনারা যারা কোরিয়ান প্রোডাক্ট পছন্দ করেন এবং কম দামের মধ্যে কোরিয়ান একটা ভালো সানস্ক্রিন চান, তারা আপনারা এটা ইউজ করতে পারেন। আর এরপরে থার্ড যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মামা আর্থের এই সানস্ক্রিনটা। এটাও বেশ ভালো, এটার প্রাইসটা আসলে আমার মনে নেই, এটা অনেক আগে ইউজ করেছি। এটা আমার এই তিনটের মধ্যে লিস্ট ফেভারিট আর কি, তাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। এরপরে ফোর্থ যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন এ তো আমরা খাবার থেকে পাচ্ছি, কিন্তু এটা স্কিনে আপনারা বিভিন্ন সিরামের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের সিরাম পাওয়া যায়, ভিটামিন এ বা রেটিনল নামে পরিচিত। রেটিনলের বিভিন্ন সিরাম আছে, এটা আপনার স্কিনের কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে, এছাড়া আপনার এইজিং পদ্ধতিটাকে আসলে ধীরে করে ফেলে। রেটিনলের ক্ষেত্রে আপনারা CeraVe কোম্পানির রেটিনল দেখতে পারেন। CeraVe তো এমনিতেও ডাক্তাররাও সাজেস্ট করে, এদের ফেস ওয়াশ, তারপরে ময়েশ্চারাইজার, এগুলোও বেশ ভালো, তো আপনারা এগুলো চাইলে ইউজ করতে পারেন। এছাড়া প্রতিদিন 8 থেকে 10 লিটার এতে 8 ঘন্টা ঘুমাতে হবে রাতে, একটা নির্দিষ্ট সময় ঘুমাতে হবে, বেশি রাত জাগা যাবে না। তো এইসব ব্যাপারগুলো আসলে ফলো করলেই আপনারা একটা ভালো হেলদি স্কিন পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট আবার কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।